বলো কুনাল, বস কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে আর ভরসাও করে। সেরকম কিছুই নয়। আসলে কি জানো, কোম্পানির মালিককে যতদিন তার কাজ তুমি ঠিকঠাক বুঝিয়ে দিতে পারবে ততদিনই তুমি ভালো। আর তুমিও তোমার সমস্ত কাজ এফিসিয়েন্সি দিয়ে প্রমাণ করে দাও। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, বাদ দাও সব কথা। আচ্ছা প্রমীলা, আমাদের এই দুজনের সম্পর্কটা কতদিন হলো? 3 বছর 11 মাস। সামনে মাসের 4 তারিখে 4 বছর হবে। জীবনের স্মরণীয় দিনগুলো ছাপার অক্ষরে না, সে ভালোই হোক আর মনে আছে তোমার জন্মদিন, আমার চাকরির জয়েনিংয়ের দিন, নীলার জন্মদিন, আমার জীবনের সেই কালো বিভীষিকাময় যেন নীলার বাবা আমার চোখের সামনে খুলল। থাক, আর বলতে হবে নইলে আবার আকাশে মেঘ জমবে, বৃষ্টি হবে। তোমাকে বলেছি না সেদিনের কথা তুমি ভুলে যাও? কি করবো বলো কুনাল, কিছুতেই যে ভুলতে পারি না। কিচ্ছু করতে হবে না। আচ্ছা প্রমীলা, বলছি চলো না একদিন ছুটি নিয়ে কোথাও বেরিয়ে আসি। এখন কি করে হবে, সামনে যে মেয়ে পরীক্ষা। ও, তাও ঠিক কথা। আচ্ছা প্রমীলা, বলছি চলো না আমরা দুজনে এবার একসাথে থাকি। আমার কোনো প্রবলেম নেই, তবে এই সমাজের কাছে তোমার অসুবিধা হতে পারে। সমাজ তো আমায় খাওয়ায় না। হ্যাঁ, তবে ভাবনা একটা আছে। কি? তোমার মেয়ে যদি আমাকে মেনে না নেয়? ও নিয়ে চিন্তা করো না, একসাথে থাকলে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন সময় হয়তো লাগবে। একা একা অর্ধেক জীবন কাটিয়ে দিলাম, তবু বাড়ি ফিরে তোমার সাথে কথা বলার মতো অন্তত তোমার মেয়ে আছে। কিন্তু আমার আর মেয়ে, শোনো না, মেয়ের পরীক্ষা হয়ে গেলে একটা ভালো দিন দেখে আমাদের তোমার কাছে নিয়ে চলো। সত্যি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। যাক ছাড়ো, শোনো না, বলছি আমার একটু পৌঁছে দাও, মেয়েটা বাড়িতে একা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শোনো সানি, আমার না সামনে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? এখন যদি সারাক্ষণ বসে যদি তোমার সঙ্গে কথা বলি না, তাহলে আমি নির্ঘাত ফেল। তোমাকে না দেখলে যে আমার কিছু ভালো লাগে না নীলা। বেশ, তবে তোমার একটু হট ছবি পাঠাও না। না, খালি অসভ্যতা। প্লিজ নীলা, প্লিজ। বললাম তো। ওই মহারানী চলে এসছে, এখন রাখো। না, আর একটু প্লিজ। বললাম না, এখন মা চলে এসছে, রাখো এখন। কি রে, এখনো পড়তে বসিসনি নিশ্চয়ই? আরে সেসব কথা ছাড়ো, আগে বলো প্রজেক্টের যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? না রে, একদম ভুলে গেছি। শোন না, কালকে এনে দেবো। তা তো হবেই, বলো অফিস থেকে বেরিয়ে কি আর বাড়ির কথা মনে থাকে? আচ্ছা বাবা, শান্ত হ, বলছি তো আমি কালকে এনে দেবো। কাল 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 করে আর জানা আছে কবে আনবে? এখন যদি বাবা থাকতো। কোনোদিন তোকে কোনো অভাব বুঝতে দিইনি, সেই ছোটবেলা থেকে যখন যা চেয়েছিস তখন এনে দিয়েছি, মুখে রক্ত তুলে উপার্জন করেছি, যাতে তোর কোনো অভাব না থাকে। চুপ করো তো তুমি, ছোটবেলা থেকে এসব কথা শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি। তাহলে আমার পেছনে যখন টাকা খরচ করতে পারবে না, তখন আমাকে জন্ম দিয়েছিলে কেন নীলা?
এসো। এসো এসো। আচ্ছা মা, আজ থেকে কি তাহলে আমরা এই বাড়িতে থাকবো? হ্যাঁ রে মা, আজ থেকে আমরা সবাই একসঙ্গে এই বাড়িতে থাকবো। আর ওই যে ঘরটা দেখছিস, ওই ঘরটাই তুই থাকবি, ওটা তোর। সত্যি মা? হ্যাঁ সত্যি। আর তুই যে সারাক্ষণ বাবা বাবা করতিস, আজ থেকে ইনি তোর বাবা। অসম্ভব। কেন? দাঁড়া, মনে হচ্ছে আমাকে তোর ঠিক পছন্দ হয়। অপছন্দ তো আমি বলিনি, আমি বাবা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই বলে রাখিস, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে আমি আমার ঘরে যাব? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো তোরই ঘর। যা যা। তুমি ওর কথা কিছু মনে করো না কুনাল। আরে দূর, ছেলে মেয়েদের কথা বাবা মায়ের কিছু মনে হয়? হ্যাঁ, ওসব নিয়ে তুমি চিন্তা করো। তুমি এক কাজ করো, চলো চলো আগে ঘরে চলো, আগে ফ্রেশ হয়ে নাও। চলো হ্যাঁ চল। চলো। আচ্ছা। আজ আমাদের কি আনন্দ হচ্ছে না? শুধু তোমার, আমার হচ্ছে না? আজ আমরা সম্পূর্ণ হলাম। স্বামী স্ত্রী, সন্তান, সংসার। এই শোনো, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? হ্যাঁ। আমার এসবের কি দরকার ছিল মশাই? আরে বাবা, আজ আমাদের বাসর রাত। বাসর রাতে স্ত্রীকে গিফট দিতে হয়, বুঝলে? বসো, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো। বসে এবার চোখটা বন্ধ করো। কেন? আরে বা তুমি বন্ধ করো তো। আচ্ছা। খুলবে না? না না। এই মা তো তার একজন লাইফ পার্টনার পেয়েই গেল, আর আমার কি হবে? তোমার জন্য তো আমি আছি, তাছাড়া তুমি তো নতুন বাবা পেয়ে গেলে। দূর, ওই লোকটাকে আমি বাবা বলতে পারবো না। তবে হ্যাঁ, মা একটা ভালো কাজ করেছে। কি? আগে যেখানে ছিলাম সেখানে চারপাশের পরিচিত লোকজনের জন্য আমরা মিট করতে পারতাম না। আর এখানে কোনো প্রবলেমই নেই, কারণ প্রথমত এটা ফ্ল্যাট, দ্বিতীয়ত সকাল হলেই মার বাবা অফিসে চলে যায়, আর এখানে তো আমাদেরকে কেউ চেনেও না। তাহলে কি আমি এখনই চলে আসবো আমার ডার্লিং এর কাছে? অপেক্ষা করো মশাই, কাল চলে এসো। তোমাদের বাড়ি তো আমি চিনি না। কাল স্কুল থেকে ফেরার সময় তুমি দাঁড়াবে, তোমাকে নিয়ে চলে আসবো। আবার এসবের কি দরকার ছিল? আরে দরকার ছাড়া কি কিছু করতে নেই? না, আমি সেটা বলতে চাইনি। আমি তোমাকে পেয়ে গেছি, আমার সব বাবা হয়ে গেছে। তুমি রেডি? প্রায়। তুমিও তাড়াতাড়ি রেডি হয় না, আজ দুজনে একসঙ্গে অফিসে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে। ও মা, আমার টাকা লাগবে, আমাকে টাকা দিয়ে যেও। কালই তো তোকে 500 টাকা দিলাম। সর দেখি। তোর কত লাগবে? 500 হলে চলবে।
হবে তো? হবে তো নাকি? আপাতত। আচ্ছা শোন, তোর যখন টাকার প্রয়োজন পড়বে তুই আমাকে বলিস, ঠিক আছে? আর ভাবছি কাল থেকে তোর একটা স্কুল বাসের ব্যবস্থা করে দেব। না না না, লাগবে না। না, এখান থেকে তো 2টো স্টেশন না মাত্র, ওই ট্রেনে যাতায়াত করে নিতে পারবো। হ্যাঁ, আসছি কেমন? এই তুমি ওকে কত দিলে? বাবা, আমার মেয়েকে আমি কত দিলাম এত জানার কি আছে? এইভাবে কিন্তু তুমি ওকে মাথায় তুলে দেবে। শোনো, মেয়ে এখন বড় হচ্ছে, স্কুলে তার বন্ধু বান্ধব আছে, একটা হাত খরচ আছে। তাড়াতাড়ি রেডি হবে না? হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে। এতদিন তোমাকে মোবাইলে দেখেছি, প্রথমে ফেসবুকে, তারপর ভিডিও করি। সত্যি তুমি যে এত সুন্দর আমি ভাবতেও পারিনি। আর আজও কিন্তু আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সবকিছু দিয়ে দিলাম। আমি তো তোমাকে ভালোবাসি নাকি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে তুলবো কোথায়? তুমি তো ওই বস্তি বাড়িতে থাকতে পারবে না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো। দূর, তা হয় নাকি? যদি কিছু টাকা পাওয়া যেত তাহলে একটা ঘর ভাড়া নিয়ে। তুমি কবে নিয়ে যাবে বলো, আর টাকা পয়সাটা আমি দেখে নেব। তুমি টাকা পয়সা কোথা দিয়ে পাবে? আমার মা আমার জন্য যে গয়নাগুলো রেখেছে সেগুলো দিয়ে যদি কিছু হয়, আর তুমিও জোগাড় করো। কি এমন গয়না আছে যে যা দিয়ে? অপেক্ষা করো। দেখো তো এই গয়নাগুলো দিয়ে হবে নাকি? হ্যাঁ, সেদিন চলে যাবে। তারপর না কিছু একটা ব্যবস্থা করা যাবে। তাহলে তাই করো, কারণ আমার আর তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। তাহলে এবার আমি আসি। আচ্ছা, আর কালকে আসবে তো? হ্যাঁ। দাঁড়াও, নীলার বাবার মৃত্যুর পর কখনো আমি ভাবিনি জানো যে আমার জীবনে আবার সুখ ফিরে আসবে। আমি কি কোনোদিন ভেবেছিলাম যে তোমাকে এইভাবে কাছে পাবো? এখন শুধু একটাই স্বপ্ন জানো, মেয়েটা যেন একদিন মানুষের মতো মানুষ হয়। ও তুমি চিন্তা করো না, নীলামা আমাদের লক্ষ্মী মেয়ে, দেখবে একদিন ও অনেক বড় হবে। ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। হ্যালো হ্যালো সানি। তোমার কি হয়েছে? ডিস্টার্ব করছো কেন? ডিস্টার্ব করছি? সেই কালকে যাবার পর থেকে কোনো যোগাযোগ নেই। আমি তোমাকে এতবার করে ফোন করছি, তুমি ফোন কেন তুলছো না? কি হয়েছে তোমার? জানো, আমি স্কুল থেকে বেরোনোর পর তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম। শোনো নীলা, তোমার যা যা হওয়ার হয়ে গেছে, তোমাকে আমার আর দরকার নেই। মানে? আর হ্যাঁ, 2 লক্ষ টাকা আমাকে পাঠাও, না হলে সেদিনে তোমার আমার বেড সিনের ভিডিওটা আমি এটা ভাইরাল করে দেব। কি বলছো কি তুমি? তুমি সেদিন ভিডিও করেছো? হ্যাঁ, তোমার অত সুন্দর
ফিগারটা ক্যামেরায় ধরে না রাখলে হয়? এই ফুটেজটা বিক্রি করলে কত টাকা পাবো তুমি জানো? যাক, তুমি 2 লাখ টাকা দিলেই চলবে। তুমি আমার সাথে এই বিশ্বাসঘাতকতাটা করতে পারলে সানি? তুমি বলো এটা মিথ্যে। দ্যাটস সালি, এটাই আমার বিজনেস। আমি এখন এত টাকা কোথায় পাবো? তোর মা বাপ দুজনেই চাকরি করে, মোটা মাইনে, ওদের থেকে নে। এই কথাটা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তুই মরলি কি বাজে, তাতে আমার কি? শোন, 2 দিনের মধ্যে 2 লাখ টাকা আমার কাছে না পৌঁছালে সারা নেট জগৎ তোর ওই নরম সুন্দর চেহারাটা দেখতে পাবে কিন্তু। এই বলে দিলাম, মাথায় থাকে যেন। হ্যালো সানি